একজন ভক্ত ওনাকে ১ টাকা প্রণামী দিয়েছেন। তো জগন্নাথ দাস বাবাজি মহারাজ ১ টাকা প্রণামী দিয়েছেন, তো উনি ১ টাকা সেই প্রণামী উনি গ্রহণ করেছেন। তো ১ টাকা প্রণামী গ্রহণ করে উনি বেশ কিছু দূর উনি গিয়েছেন। যাওয়ার পরে উনি বিহারীকে বলছে, "আরে বিহারী, যে ব্যক্তি আমাকে ১ টাকা দিয়েছিল প্রণামী, তুমি আমাকে ওর কাছে নিয়ে চলো।" ১ টাকা যে দিয়েছিলেন তার কাছে উনি ফিরে এসেছেন। জগন্নাথ দাস বাবাজি মহারাজ এসে বলছে, "বাবা, তোমার টাকা তুমি ফিরিয়ে নাও। আমি শুনেছি তোমার নাকি অনেক টাকা পয়সা। আমি এই ১ টাকার কামড় আমি সহ্য করতে পারছি না। তো তুমি এত টাকার কামড় কি করে সহ্য করবে?" এই বলে ১ টাকা উনি ফিরিয়ে দিয়েছেন। আমাদের জীবনে এটা কিন্তু একদম বাস্তব। অর্থ বা সম্পদ, ঐশ্বর্য যদি ভগবানের সেবায় যথার্থরূপে যদি নিয়োজিত না করা হয়, এ এক বিরাট বোঝা, এক বিরাট মানসিক চাপ আমাদেরকে নিতে হয়। তো জগন্নাথ দাস বাবাজি মহারাজ এটা শিখালেন আমাদেরকে। যখন আমি লীলাটি পড়েছি, আমার মনে হয়েছে যে যিনি দান করেছেন তিনি হয়তো যথার্থ মনোভাব নিয়ে দান করেননি হয়তো, সেই জন্য জগন্নাথ দাস বাবাজি মহারাজ ওই টাকাটা ওনাকে ফিরিয়ে দিয়েছেন।